আমি যখন ফার্স্ট স্পিকিং টেস্ট দেই, তো আমার স্পিকিং টেস্টের স্কোর এসেছিল 2.5। তো এটা থেকে আমি ভীষণ আপসেট হয়ে গেছিলাম। আমাদের স্যার খুব বেশি ফোর্স করেছিলেন যে ক্লাব করো, রেগুলার ক্লাব করো। তো এটা করে আমি দেখলাম যে আমার কনফিডেন্স বুস্ট হচ্ছে। তো এবং আমি অনেক বেশি পার্সিয়াল টেস্ট দিয়েছি, মক টেস্ট। আসসালামু আলাইকুম। আমি হেক্সাস সুপার শহর থেকে ইস্তিয়াক মাহমুদ ফাহিম। আমরা চলে আসছি হেক্সাসের আরেকটা আইএলটিএস এর সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের নাদিয়া ম্যাম। ম্যাডাম, আপনার পরিচয় দিবেন প্লিজ। আমার নাম নাদিয়া আক্তার নোহা। আমি রিসেন্টলি 14 জুন আইএলটিএস পরীক্ষা দিয়ে আমার ওভারঅল বেন্ড স্কোর 6। আমি লিসেনিং এ 6 পেয়েছি, রিডিং এ 5.5, রাইটিং 6 এবং স্পিকিং এ 6 পেয়েছি। আপনার অনুভূতিটা কিরকম? অ্যাকচুয়ালি আমি আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম, বাট আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট। আপনার স্পিকিং এক্সামে আপনি মূলত আপনার কনফিডেন্সটা কিভাবে গ্রো করলেন, বা কোনো ধরনের নার্ভাসনেস আপনার মধ্যে ছিল কিনা? অ্যাকচুয়ালি আমি খুব বেশি নার্ভাস স্টুডেন্ট। আমি যখন ফার্স্ট স্পিকিং টেস্ট দেই, তো আমার স্পিকিং টেস্টের স্কোর এসেছিল 2.5। তো এটা থেকে আমি ভীষণ আপসেট হয়ে গিয়েছিলাম। তো আমাদের স্যার খুব বেশি ফোর্স করেছিলেন যে ক্লাব করো, রেগুলার ক্লাব করো। তো এটা করে করে ক্লাব আমি দেখলাম যে আমার কনফিডেন্স বুস্ট হচ্ছে। তো এবং আমি অনেক বেশি পার্সিয়াল টেস্ট দিয়েছি, মক টেস্ট দিয়েছি। সো যখন আমি মেইন এক্সাম দেই, আমার এক্সামিনার ইন্ডিয়ান ছিলেন এবং আমি ভিডিও কলে এক্সাম দিয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি ওনার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলতে পারছি, আমার কোনো ধরনের কোনো হেজিটেশন ফিল হয়নি। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই 4টা মডিউলের মধ্যে আপনার কাছে কোন জিনিসটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল? আসলে আমি রিডিং নিয়ে অনেক বেশি স্ট্রাগল করেছি, কারণ ওটার কোয়েকশন প্যাটার্ন ছিল খুব বেশি। তো আমি দেখা গেছে অনেক প্রবলেম ফেস করেছি। আমাকে নতুন নতুন ওয়ার্ড মিনিং শিখতে হয়েছে, প্লাস আমি অনেক বেশি সময় দিয়েছি। এন্ড আমার আশা ছিল যে এটাতে আমার স্কোরটা একটু বেশি আসবে, কারণ এটাতেই আমি সব থেকে বেশি পরিশ্রম দিয়েছিলাম। বাট আলহামদুলিল্লাহ। আপনি নতুন স্টুডেন্টদের জন্য, যারা পরীক্ষার স্কোরের জন্য প্রত্যাশী, তাদের জন্য কোনো পরামর্শ দিতে চান কিনা? আমি মনে করি আইএলটিএস তেমন কোনো কঠিন বিষয় নয়। সো ভয় পাওয়ার কিছু নেই। প্রথম দিকে একটু হার্ড লাগতে পারে, একটু ডিফিকাল্ট লাগতে পারে। একটু প্র্যাকটিস করলে এবং কনসিস্টেন্ট মেনটেন করে যদি কেউ প্র্যাকটিস করে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ ম্যাডাম আপনার ফিডব্যাকের জন্য। আমরা দোয়া করি আপনি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারেন। থ্যাংক ইউ স্যার।